যে এই যুবক কিছুদিন আগে মুসলমান হইল, কিন্তু সে এত লম্বা নামাজ পড়ে আমরা এলান করতে পারি না, গাস্ত করতে পারি না, তালিম করতে পারি না, বয়ান করতে পারি না, তার জন্য দেরি হয়ে যায়। একদিন, 2 দিন, কয়েকদিন যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি এদিকে আসো, যে আমরা তো অল্প সময়ে নামাজ শেষ করে দেই, তুমি তো তেমন কিছু সূরা পারো না, সূরা ফাতিহা জানো, তোমাকে বলছি সূরা ফাতিহা দিয়েই নামাজ পড়বা, কিন্তু তুমি এত লম্বা কিয়াম করো, এত লম্বা সময় দাঁড়ায়া থাকো, কি পড়ো তুমি? তুমি কি আগেতেই কোরআন জানো নাকি? যে না না আমি জানি না। তাহলে রহস্য কি? ওই যুবক, খ্রিস্টান যুবক চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, আপনারা তো হলেন পুরানা মুসলমান, আল্লাহর সাথে সম্পর্ক ভালো, আপনারা আল্লাহর সাথে কথা বলেন দৈনন্দিন, জন্মের পর থেকেই ওয়ারিস সূত্রে মুসলমান, কিন্তু আমি তো এতদিন ছিলাম না পাক, আমি ছিলাম খ্রিস্ট ধর্মের অনুসারী, আমি তো আল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আপনারা যখন আল্লাহকে কল দেন, আল্লাহ তাআলা সরাসরি কল রিসিভ করে, কিন্তু আমার দূরত্ব থাকার কারণে, আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক না থাকার কারণে আমি বারবার কল দেই, রিসিভ হয় না। বারবার দেওয়ার পরে তখন আমার কল রিসিভ হয়। আমি বারবার পড়তে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি চুপ থাকি, আওয়াজ আসে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আবার পড়তে থাকি, বারবার তেলাওয়াত করার পর যখন আসমান থেকে আওয়াজ আসে হামিদানি আবদি, তখন আমি পড়ি আর রহমানির রহিম, আর রহমানির রহিম বারবার তেলাওয়াত করি। আর রহমানির রহিমের জবাবে যখন আসনা আলাইয়া আবদি আসে, এরপরে আমি মালিক ইয়াউমিদ্দিন পড়ি। বারবার পড়তে থাকি, আওয়াজ আসে না, আর আমি কান্না করতে থাকি, আমারটা এখনো রিসিভ হইতেছে। আমি তো গুনাহগার, আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই। মালিক ইয়াউমিদ্দিনের আওয়াজ যখন আসে, তখন আমি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি বারবার তেলাওয়াত করি, এই জন্য আমার নামাজের দেরি হয়। বুঝছেন কথা? অনেকে আছে যারা আওয়াজ শুনে, কিন্তু আপনি আর আমি শুনি না। ভাইরা আমার, বলতেছিলাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা সাহায্য চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এখন আল্লাহ আমাদেরকে সাহায্য শিখাইতেছেন, কি চাইবো? দুনিয়ার বিল্ডিং না, দুনিয়ার সব চাইতে দামি জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা আমার কাছে চাইবা, আমার যে অ্যাপ্লিকেশনের ফর্ম আছে, এই ফর্ম দিয়ে আমার কাছে চাও, নিজের থেকে না। আমরা যখন বিভিন্ন অফিস আদালতে আবেদন করি, তখন এখানে আবেদনপত্র থাকে না, বরাবর অমুক তমুক দিয়া পরে মাঝখানে কিছু ওটা শূন্য থাকে, এই শূন্য স্থান পূরণ করে করে আমি আমার চাহিদা কি করি? উল্লেখ করি। কিন্তু এখানে তাদের নিজস্ব কিছু ফর্মালিটি আছে, ওরা নিজের ভাষায় নিজেরাই লিখে রাখছে, মাননীয়, বরাবর, এই জাতীয় শব্দগুলা আল্লাহ তাআলা নিজেই শিখাই দিয়েছেন। প্রথমে বান্দা আমার কাছে যে চাইবা, আমার প্রশংসা করো, আলহামদুলিল্লাহ। এরপরে তুমি যে আমার কাছে চাইবা, তোমার সাথে আমার সম্পর্ক কি? সম্পর্ক লাগে না যে আপনি আমার কাছে নিতে আসছেন, তো আপনার সাথে সম্পর্ক কি? আমি সবসময় দানের শেষেই তো ভোট দিই, এটা একটা সম্পর্ক। সূরাতুল ফাতিহা, যেটাকে আমরা আলহামদু সূরা নামেই চিনি, সূরাতুল ফাতিহা, এটাকে আমরা কি নামে চিনি? আলহামদু। এই সূরার অনেকগুলো নাম, এর মধ্যে 2টা নাম খুব বেশি প্রসিদ্ধ। একটা নাম আমাদের মতো সাধারণ মানুষ যারা আছি, আমরা এটাকে আলহামদু সূরা নামে চিনি। উলামায়ে কেরামের নিকট সূরাতুল ফাতিহা, কোরআনে কারীম যেটা আমাদের সামনে আছে, এটার মধ্যেও সূরা ফাতিহাই লেখা। এই সূরা ফাতিহা নামে চিনি, আর আমরা যারা আছি আমরা চিনি আলহামদু সূরা নামে। এই 2টা নাম এই সূরার প্রসিদ্ধ, মশহুর। এর ছাড়াও এই সূরার অনেকগুলো নাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতেই এর অনেকগুলা নাম পাওয়া যায়।
বিশিষ্ট মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত কিতাবের মুসান্নিফ তাফসিরে জালালাইন দরসে নিজামির এ টু জেড পুরা নিজামির ভিতরে দরসে নিজামিতে একমাত্র তাফসিরের কিতাব পাঠ্যসূচির অন্তর্ভুক্ত, সেটা হলো তাফসিরে জালালাইন। পরিপূর্ণ তাফসির হিসাবে তাফসিরে জালালাইনই আছে, বাকি তাফসিরে বাইজাবির আংশিক পড়ানো হয়। ওই তাফসিরে জালালাইনের মুসান্নিফ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার আরেক কিতাব আল ইতকান, আল ইতকান নামক গ্রন্থে উনি বলেন, আমি সূরাতুল ফাতিহার প্রায় 500 নাম সম্পর্কে অবগত হয়েছি। কয়টা নাম? 500 নাম, একটা সূরা। কোরআনে কারীমের অনন্য এই সূরা, বিরল যে এতগুলা নাম একই সূরার আর কোন সূরা কোরআনে কারীমে নাই। একমাত্র সূরা হলো সূরাতুল ফাতিহা। এটা আমাদের জবানিতে অনেক সহজ একটা সূরা। আমি কোরআন পড়তে না পারলেও আমার ভিতরে সূরা ফাতিহা আছে না? প্রতিটা মুমিনের কলিজায় সূরাতুল ফাতিহা। যার নাই এর মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। যে সমস্ত ভাইরা সূরা ফাতিহাও জানি না, আমরা চেষ্টা করব যেভাবেই হোক আমার সিনার ভিতরে যেন সূরাতুল ফাতিহা থাকে। কারণ সূরাতুল ফাতিহা এমন একটা সূরা যেই সূরা ছাড়া নামাজ হয় না। হয় কোরআনের আর কোনো সূরা নাই যেই সূরা ছাড়া, যেই সূরা যদি আমি নামাজে না পড়ি তাহলে নামাজ হবে না, এরকম আর কোনো সূরা নাই। কিন্তু সূরাতুল ফাতিহা আলহামদু সূরা, এটা যদি আমি না পড়ি তাহলে আমার নামাজ হবে না। রাসূল বলেন, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। ফাতিহাতুল কিতাব, সূরাতুল ফাতিহা, এই সূরা যদি নামাজে তেলাওয়াত না করা হয় তাহলে তার নামাজ হয় না। তাহলে সূরাটা অত্যন্ত দামি না? অনেক দামি। তো এই সূরার অনেকগুলো নাম কোরআনে কারীমের বৈশিষ্ট্যের দিক দিয়ে একমাত্র সূরা যেই সূরার অনেকগুলো নাম আছে। অন্যান্য সূরার একই সূরার একাধিক নাম থাকতে পারে, কিন্তু এতগুলো নাম নাই যেই পরিমাণ নাম সূরাতুল ফাতিহার আছে। এই সূরা কোরআনে কারীমের সবচাইতে দামি সূরা। এই সূরা কোরআনে কারীমের সবচাইতে মর্যাদাবান সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেন, সাহাবীর নাম হযরতে আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন, ইয়া আবা সাঈদ, ও আবু সাঈদ। রাসূল আমাকে ডাক দিলেন। আমি নামাজের মধ্যে থাকার কারণে রাসূলের ডাকে সাড়া দিতে পারি নাই। আমি ইতস্ততা বোধ করছিলাম কি করব, ডাকে সাড়া দিব নাকি নামাজ ছেড়ে দিব। সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই, তাড়াহুড়া করে নামাজ শেষ করলেন। হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে রাসূলের দরবারে হাজির হলাম। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে ডাক দিলেন। আমি নামাজের মধ্যে ছিলাম, এজন্য আপনার ডাকে আমি সাড়া দিতে পারি নাই। আফওয়ান, সরি। আল্লাহ রাসূল বলেন, তুমি নামাজে ছিলে তো কি হয়েছে, আমি রাসূল তোমাকে ডাক দিয়েছি। আমার ডাকে সাড়া দেওয়া তোমার জন্য জরুরি ছিল। কারণ সূরাতুত তাওবায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। এই ঈমানওয়ালারা, আল্লাহ এবং তার রাসূল যখন তোমাদেরকে ডাক দেয় তখন তোমরা সেই ডাকে সাড়া দাও। রাসূলের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। তুমি নামাজে ছিলে, সেই নামাজ ছিল নফল। তো যাই হোক, আবু সাঈদ ইবনুল মুআল্লা লজ্জিত হয়ে গেলেন, লজ্জায় চক্ষু লাল হয়ে গেল, চেহারা লাল বর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল সান্ত্বনা দিলেন, সমস্যা নাই, আমি রাসূল কষ্ট পাই নাই। তবে শোনো, তোমাকে আমি একটা সুসংবাদ শোনাইব। এই মসজিদ থেকে বের হওয়ার আগে আমি তোমাকে কোরআনে কারীমের সবচাইতে দামি সূরা, সবচাইতে মর্যাদাবান সূরা, এই সূরা সম্পর্কে আমি তোমাকে সংবাদ দিব। আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারার দিকে শুধু বারবার তাকায়, রাসূল কখন বলবে আমাকে কোরআনের সবচাইতে দামি সূরা, সবচাইতে মর্যাদা সম্পন্ন সূরা, এই সূরা রাসূল আমাকে শোনাইবেন। আমি সব সময় সেই মর্যাদাবান সূরাটাকে বারবার তেলাওয়াত করব। আল্লাহ রাসূল যখন মসজিদ থেকে বের হয়ে যাবেন, হযরত আবু সাঈদ বলেন, আমি মনে মনে চিন্তা করলাম রাসূল হয়তো ভুলে গেছেন, আমাকে যে বলছিলেন আমাকে একটা সূরা শোনাইবেন। এই সূরাটা হলো কোরআনে কারীমের সবচাইতে দামি সূরা। আমি রাসূলের হাত ধরলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বললেন কোরআনে কারীমের সবচাইতে দামি সূরা আমাকে শোনাইবেন। এখন আপনি মসজিদ থেকে বের হয়ে যাইতেছেন, দামি সূরা কোনটা এটা তো বলেন না, আপনি কি ভুলে গেছেন? রাসূল বলেন, না না, আমি ভুলি নাই। তুমি যে নামাজ আদায় কোন সূরা তেলাওয়াত করো। আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। আল্লাহ রাসূল বলেন, এটাই হলো কোরআনে কারীমের সবচাইতে দামি সূরা। কোরআনের সবচাইতে দামি সূরা সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার মতো তাওরাতের মধ্যে কোনো সূরা নাই। এই সূরা ফাতিহার মতো দামি কোনো সূরা, কোনো আয়াত ইনজিলের মধ্যে নাই। এই সূরা ফাতিহার মতো দামি কোনো সূরা জাবুরের মধ্যে নাই। এমনকি কোরআনে কারীমের মধ্যেও সূরা ফাতিহা ছাড়া এর চাইতে মর্যাদা সম্পন্ন সূরা স্বয়ং কোরআনে কারীমের মধ্যেও আর দ্বিতীয় কোনো সূরা নাই। সাইয়্যিদুল কুরআন হযরত উবাই ইবনুল কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে হাদিস বর্ণিত। উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ও উবাই, আমি তোমাকে কি বলে দিব না যে কোরআনে কারীমে তো দামি একটা সূরা আছে, যে সূরার মতো সূরা ইনজিলের মধ্যে নাই, তাওরাতের মধ্যে নাই, জাবুরের মধ্যেও নাই, এমনকি স্বয়ং কোরআনে কারীমের মধ্যেও এই সূরার মতো দামি কোন সূরা নাই। উবাই ইবনে কাব বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাকে বলে দেন, আমি অবশ্যই জানতে চাই কোরআনে কারীমের এত দামি সূরা, এই সূরার মতো সূরা তাওরাতে নাই, ইনজিলে নাই, জাবুরে নাই, এমনকি কোরআনেও নাই। উবাই ইবনে কাব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওই সূরা সম্পর্কে জানা দেন যেই সূরার মতো সূরা কোরআনে নাই, তাওরাতে নাই, ইনজিলে নাই, জাবুরেও নাই। আল্লাহর রাসূল বলেন, সেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা এত দামি, এত দামি, এই সূরার মতো সূরা তাওরাতে নাই, যেই তাওরাত হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন।
এই সূরার মতো কোন সূরা ইনজিলে নাই, যে ইনজিল আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই সূরার মতো কোন সূরা জাবুরে নাই, যে জাবুর আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। এমনকি এই সূরার মতো অন্য কোন সূরা স্বয়ং কোরআনে কারীমের মধ্যেও নাই। এই সূরা অনেক দামি সূরা। এই সূরা যার সিনার ভিতরে থাকবে, আল্লাহর রাসূল বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেই কিনা এই সূরাতুল ফাতিহা মুখস্থ করল, সূরাতুল ফাতিহা সব সময় তেলাওয়াত করে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। সূরাতুল ফাতিহা, জাহান্নামের আগুন হারাম। ইমামুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরাতুল ফাতিহা হলো সুলুসুল কোরআন। সূরাতুল ফাতিহা পুরা কোরআনে কারীমের 1/3 সমান। কেউ যদি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করেন, তাহলে সে যেন কমপক্ষে 10 পারা কোরআনে কারীম তেলাওয়াত করলো। 10 পারা কোরআনে কারীম তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয়, একবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলে সেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব হয়। এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম আছে, আরেকটা নাম হলো সাবউল মাসানি। 7খানা আয়াত, যে আয়াতগুলোকে মাসানি বারবার পড়া হয়। সর্বাধিক পঠিতব্য 7 আয়াত বিশিষ্ট সূরা সাবউল মাসানি। সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি আপনাকে সাবআ মাসানি দান করেছি, 7 আয়াত বিশিষ্ট সর্বাধিক পঠিতব্য সূরা কোরআনে আযীম আমি আল্লাহ আপনাকে দান করলাম। এজন্য এটার নাম হলো সাবউল মাসানি। বারবার তেলাওয়াত করা হয়, বারবার তেলাওয়াত করা হয়, কিন্তু যতবার এই তেলাওয়াত করা হয় বেমজা লাগে না? মজা লাগেনি? আজকে এশার নামাজে সূরা ফাতিহা পড়ছেননি? বেমজা লাগে। মাগরিবের নামাজে পড়া হয়েছিল, আসরের নামাজে, জোহরের নামাজে, ফজরের নামাজে, গতকালকের নামাজে, পরশুদিনের নামাজে, সারা জীবন যত নামাজ পড়তেছি সব নামাজের মধ্যে আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। একবার দুইবার নয়, প্রতিদিন একজন নামাজি মুমিন বান্দা কমপক্ষে 32 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে। যারা নফল পারে না, শুধুমাত্র ফরজ, ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা পড়ে 32 রাকাত। কয় রাকাত? 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতির, 12 রাকাত সুন্নাতুল মুআক্কাদা। এই 32 বার প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা পড়া হয়। যারা নফল পড়ে, আওয়াবিন পড়ে, চাশত পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, তারা তো আরো অধিক পরিমাণ পড়ে। এরপরেও বেমজা লাগে না? বেমজা লাগে না? না, দিলের ভিতরে খেয়াল আসে না ইমাম সাহেব শুধু সূরা ফাতিহা কেন পড়েন, আর কি কোনো সূরা নাই? কালকে থেকে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ শুরু হবে। দিলের ভিতরে আসেই খেয়াল? না, না, আসে না। সূরাতুল ফাতিহা সাবউল মাসানি, সর্বাধিক পঠিতব্য সূরা। যতই পড়ি মজাই লাগে। কোরআনে কারীমের মজা এবং স্বাদেই ভিন্ন, অনেক মজাদার। এক একজন কারি সাহেব এক এক কণ্ঠে তেলাওয়াত করে, আর শুনতে শুধু মজাই লাগে। কারি আব্দুল বাসেত আব্দুস সামাদ, মিশরের বিখ্যাত কারি, নাম শুনছেন? উনি যখন তেলাওয়াত করে তখন তো অনেক মজা লাগে। কানে ধরে কারি সাহেব টান দেয় না? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম,
মালিকি ইয়াউমিদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মজা লাগে না? ওনাদের কণ্ঠ তো আরো সুন্দর, আমার তো ভাঙ্গা কণ্ঠ, মজাই লাগে। আবার কাবা ঘরের প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাই যদি তেলাওয়াত করে, শুনছেন না মোবাইলের মধ্যে? কত মধুর তেলাওয়াত। যারা বাইতুল্লাহ গেছেন, হজ করছেন, উমরা করছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, নামাজ পড়ছেন ওনার পিছনে, কত মধুর তেলাওয়াত। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। মজা লাগে না? সূরাতুল ফাতিহা সাবউল মাসানি, মজাই লাগে। আবার এই যে সামনে রমজান আসতেছে, হাফেজ সাহেবরা যখন তারাবির মধ্যে পড়ে, কণ্ঠটা যদি আরেকটু সুন্দর হয়, মজাই লাগে, মজাই লাগে। এই যে নামাজের মধ্যে দাঁড়ায় থাকি, এক পারা তেলাওয়াত করে, কিন্তু কখন যে শেষ হয়ে গেল। যারা দিলের কান দিয়া কোরআন শ্রবণ করে তারা টের পায় না, মশা কামড়ায়, পা ফুলে যাইতেছে, এরপরেও টের পায় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। হাবিব সাহেবরা পড়ে না? অনেক মজা লাগে। সাবউল মাসানি কোরআনে কারীমের একমাত্র সূরা, যে সূরা সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়, সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এর আরেক নাম হলো সাবউল মাসানি। পয়গম্বর বলেন এই সূরার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, সূরাতুশ শাফিয়া, সূরাতুশ শিফা একই অর্থের, দুইটা শব্দ, সিগা ভিন্ন। শিফা মাজদার, শাফিয়া হলো ইসমে ফাইলের সিগা। শিফা হলো আরোগ্য দানকারী সূরা। এই সূরা পড়ে কেউ যদি কোন রোগীর গায়ে ফু দেয়, ঝাড়ফুঁক করে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বলেন দুনিয়ার যত অনিষ্টতা আছে, যত বিষ আছে, যত পীড়া আছে, সব পীড়া, সব বিষ বিনষ্টকারী সূরা হলো সূরাতুল ফাতিহা। এইজন্য এই সূরার নাম হলো সূরাতুশ শিফা। পয়গম্বরের বিখ্যাত সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সফরের মধ্যে ছিলাম। সফরের মধ্যে থাকার সময় এক গ্রামের মধ্যে আমরা ওই গ্রামবাসীর নিকট কিছু খাবার চাইলাম। সফরে গেছে, কিসের সফর জানেন? জিহাদের সফর। সাহাবায়ে কেরামের সফরে ছিল জিহাদের সফর। কিসের সফর? আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ। কাফের, বেঈমান, মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কালিমাকে জমিনে বুলন্দ করার জন্য সাহাবায়ে কেরাম নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমরা গ্রামবাসীর নিকট খাবার চাইলাম, ওরা আমাদেরকে মেহমানদারি করে নাই। আমরা গ্রাম থেকে দূরে গিয়ে এক জায়গায় তাবু গাড়লাম, সফর মুলতবি করলাম। হঠাৎ করে গ্রাম থেকে একজন লোক আসলো, আয়েশা বলল, তোমাদের মধ্যে কেউ কি কবিরাজি পারে নাকি ঝাড়ফুঁক পারে? আবু সাঈদ খুদরি বলেন, কি হয়েছে?
আমাদের গ্রামের সর্দার, ওই সর্দারকে সাপে কেটেছে। সাপে দংশন করে না? সাপে কামড় দিছে। সাপে দংশন করার কারণে সর্দার এখন মরণ পর্যায়ের অবস্থা। সে বিষক্রিয়ায় সে মারা যাবে। তোমাদেরকে তো দেখে মনে হলো তোমরা বড় আল্লাহওয়ালা লোক। তোমরা যদি জারফু করো তাহলে হয়তো বা আমাদের সর্দার বেঁচে যাবে। বিভিন্ন বর্ণনা বিভিন্ন ভাবে আসছেন। এক বর্ণনায় আবু সাঈদ খুদরি বলেন, তোমাদের নিকট মেহমানদারি চাওয়া হয়েছিল, তোমরা আমাদের মেহমানদারি করো নাই। এখন বিনা হিসাবে অথবা বিনা মূল্যে তোমাদের জারফু করা হবে না, আমাদেরকে পয়সা দিতে হবে। আরেক বর্ণনায় আসছে আবু সাঈদ খুদরি বলেন, আমাদের মধ্য থেকে একজন বলল যে আমি জারফু পারি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানতাম না যে এই লোক জারফু পারে। সেই লোকের সাথে চলে গেল, জারফু করার পর একবার ফু দিল, ওই লোকের চোখ খুলে গেল। দ্বিতীয়বার ফু দিল, সে বিছানা থেকে উঠে বসে পড়ল। তৃতীয়বার ফু দেওয়ার পর সে দাঁড়ায়া হাঁটতে লাগলো। সুবহানাল্লাহ। পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে সর্দার। তখন ওই গ্রামের সর্দার খুশি হয়ে তাকে, এক বর্ণনায় আসছে 30টা বকরি দিছে, আর এক বর্ণনায় আসছে 1 পাল বকরি দিছে। 1 পাল বকরি ওই যে সাহাবী জারফু করলেন ওনাকে দিয়ে দিল। সাহাবী যখন 1 পাল বকরি নিয়ে কাফেলার নিকট আসলো, আবু সাঈদ খুদরি বলেন, তুমি কি পরে ফু দিছো? তুমি যে জারফু পারো তো আমরা জানি না, আবার এই জারফু করে টাকা আনছো, মাল আনছো, বকরি। সাহাবী বলেন, আমি জারফু জানি না, আর কিছু পড়ি নাই, আমি তো শুধুমাত্র সূরাতুল ফাতিহা পড়ে ফু দিছি। কি পড়ে? সূরাতুল ফাতিহা পড়ে। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আমি প্রথমবার যখন ফু দিলাম তার চোখ খুলে গেল। দ্বিতীয়বার ফু দেওয়ার পর সে উঠে বসে পড়ল। তৃতীয়বার ফু দেওয়ার পর সে চলতে লাগলো। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার উসিলায় তাকে পরিপূর্ণ সুস্থ করে দিলেন। এই সূরার আরেক নাম সূরাতুশ শিফা, এটা আরোগ্যের সূরা। এই সূরার আরেক নাম সূরাতুস সালাম। সূরাতুস সালাহ, সালাহ মানে হলো দোয়া, আর সালাত অর্থ আরেকটা আছে। সালাত মানে আমরা যে নামাজ পড়ি, নামাজ দোয়াও হইতে পারে, নামাজও হইতে পারে। কারণ এই সূরাতুল ফাতিহা ছাড়া কি হয় না? নামাজ হয় না। বিখ্যাত হাদিসে কুদসি আপনাদের নিকট তেলাওয়াত করলাম, সেখানেও আল্লাহ তাআলা এই সূরাকে সালাত নামেই সম্বোধন করেছেন। পয়গম্বর বলেন, বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা তখন আসমান থেকে ওই বান্দার তেলাওয়াতের জবাব দেয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছেন। এখানে আল্লাহ তাআলা প্রথমে বলছেন, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি। এই যে সালাহ শব্দ, কাসসামতুস সালাহ, আমি নামাজকে তথা সূরাতুল ফাতিহাকে আমার মাঝে আমার বান্দার মাঝে 2টা ভাগে বিভক্ত করেছি। কয় ভাগে? 2 ভাগে বিভক্ত করেছেন। ফানিসফুন লি ওয়া নিসফুন লি আবদি, অর্ধেক আমার জন্য, অর্ধেক আমার বান্দার জন্য। প্রথম অর্ধেকের মধ্যে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি, গুণগান গাই। দ্বিতীয় অর্ধেকের মধ্যে আল্লাহ তাআলার নিকট আমাদের চাওয়া পাওয়া যেগুলি আছে আবেদন করি। প্রথম অর্ধেকের মধ্যে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি। বান্দা যখন বলে সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আলহামদু, অনেক কথা আছে এখানে, সব কথা বলা যাবে না, সময় স্বল্প। আলহামদুন আলিফ লাম ইস্তিগরাকি, জিনসি, উভয়টাই হইতে পারে। যত ধরনের প্রশংসা
সব প্রশংসা একমাত্র কার জন্য? আবার যত প্রশংসা আছে, প্রশংসার কোনো ধরন নাই, যত প্রশংসা সব প্রশংসা আল্লাহর জন্য। লিল্লাহি, ওই আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন, যিনি আর রহমান, যিনি আর রহিম, যিনি মালিকি ইয়াউমিদ্দিন। এগুলি আল্লাহর সিফাতি নাম। এখানে আল্লাহ হলেন মৌসুফ, আর বাকি রব্বুল আলামিন, রহমান, রহিম, মালিক ইয়াউমিদ্দিন এগুলি হলো আল্লাহর গুণাগুণ, সিফাত। আল্লাহকে আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিতেছেন। লিল্লাহি, ওই আল্লাহর জন্য, রব্বুল আলামিন, যিনি পুরা যত জগৎ আছে সব জগতের মালিক, রব, পালনেওয়ালা, প্রতিপালক। রবের অনেক অর্থ। রব অর্থ পালনেওয়ালা, রব অর্থ মালিক, রব অর্থ খালিক। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এখানে রব খালিকের অর্থে ব্যবহার হচ্ছে। আল্লাযী খালাকাকা, ওই দয়াময় রব থেকে তোমাকে কে ধোঁকা দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং শুধু সৃষ্টি করেন নাই, যেভাবে সুন্দর হয় ফাসাওয়াক, সেভাবে আল্লাহ তাআলা আমাকে বানাইছে। তো রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করল। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু অসীম মেহেরবান। আর রহমান আর রহিম কাছাকাছি দুইটা শব্দ। রহমানের মধ্যে দয়া বেশি, আমভাবে সবার জন্য তিনি দয়া করেন, তিনি হলেন রহমান। আরেকজন হলেন রহিম, আরেকটা নাম যেটা হলো খাস অর্থে। আর রহমান যিনি দুনিয়ার জীবনে যিনি দয়া করেন, রহমানুদ দুনিয়া ওয়া রহিমুল আখিরাহ। দুনিয়ার জীবনে দয়াকে আল্লাহ তাআলা রহমান, কারণ এখানে মুমিন, কাফের, মুসলমান, গায়রে মুসলমান, বেদিন, মুশরিক, ইহুদ, নাসারা সবাইকে আল্লাহ দয়া করেন। সবাইকে সমানভাবে রিজিক দেন, সবাইকে অক্সিজেন দেন, সবাইকে সূর্যের আলো দেন, চাঁদের আলো দেন, কাউকে কম বেশি দেন না, সবাইরে সমানভাবেই দেন। নাকি মুসলমানের দেশে সূর্য ওঠে, কাফের দেশে ওঠে না? আর রহমান আর রহিম হলেন যিনি শুধুমাত্র হাসরের ময়দানে পরকালে মুমিনদেরকে যিনি দয়া করবেন, তিনি হলেন রহিম। বিশিষ্ট মুহাদ্দিস আমিরুল মুমিনিন বিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রহিম হলেন যিনি জিনার কাছে না চাইলেও দেন এবং না চাইলে যিনি নারাজ হন, না চাইলে যিনি নারাজ হন, তিনি হলেন রহিম। আমরা তো আল্লাহর নিকট চাই না, দোয়া করি না। এই যে গত রাত্রে একটা রাত্রি গেল, ছাওয়ার রাত্রি গেছে না, শবে বরাত নাকি লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের ভাষায় ছাওয়ার রাত্রি গেছে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। দুনিয়ার আসমানে এসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাকছেন সারা রাত, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো রিজিক অন্বেষণকারী, আমার কাছে রিজিক চাও, আমি তোমার রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দিব, ব্যবসার মধ্যে উন্নতি দান করব, চাকরির মধ্যে বরকত দান করব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করে দেব। আলা কাদা এক একটা হাজতের নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডাকছেন আমাকে হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজর পর্যন্ত। দোয়া তো আমরা করি না। হ্যাঁ, আর রহিম হলেন যার কাছে না চাইলে আল্লাহ নারাজ হন, যিনি নারাজ হন তিনি রহিম। পয়গম্বর বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি,
আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তাআলা নারাজ হন। কবি বলেন আল্লাহু ইয়াগদাবু ইযা তারাকতা সুআলাহু, আল্লাহু ইয়াগদাবু ইযা তারাকতা সুআলাহু, ওয়া বানু আদামা ইয়াগদাবু হিনা ইউসআলুন, ওয়া বানু আদামা ইয়াগদাবু হিনা ইউসআলুন। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হন, মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়। 10টা টাকা দেন তো চেহারাটা অন্ধকার হয়ে যায়, হয় না? হ্যাঁ, তো রহিম হলেন যিনি আর রহমানির রহিম। আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণগান করলো। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার বরত্ব বর্ণনা করলো। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা তখন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এতক্ষণ পর্যন্ত আল্লাহর গুণগান ছিল শুধু। এখন এই যে মাঝখানে চতুর্থ আয়াত যেটা, এখানে এই একটা আয়াত আল্লাহ এবং বান্দা দুইজনের মধ্যে সেতুবন্ধন, উভয়ের মধ্যেই। আল্লাহ বলেন এটা আমার এবং আমার বান্দার মধ্যে, এখানে আর দ্বিতীয় কেউ নাই। এতক্ষণ পর্যন্ত প্রশংসা করতে 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 আল্লাহ তাআলার নিকটে চলে গেছে। এতক্ষণ ছিল গায়াব। আল্লাহর প্রশংসা, যিনি রব্বুল আলামিন, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিনের মালিক। এখন আর বান্দা যিনি বলে না, এখন বলেন ইয়্যাকা না'বুদু, আপনারই ইবাদত করি। ইয়্যাকা মফউলকে মুকদ্দম করা হইছে, আগে আনা হইছে। মফউলকে মুকদ্দম করলে ইখতিসাসের ফায়দা দেয়। ইবাদত কেবল মাত্র, শুধুমাত্র, একমাত্র আপনারই ইবাদত। এখানে তাওহীদ ফিল ইবাদা, এর আগে তাওহীদ ফিল রুবুবিয়্যাহ গেছে। তাওহীদের সূরা, কারণ বলাই তো হইছে পুরা কোরআনে কারীমের খুলাসা হলো সূরাতুল ফাতিহা। পুরা কোরআনের সারাংশ, সারা কোরআনে কারীমে যা আছে আল্লাহ তাআলা এই ভূমিকা স্বরূপ, এজন্য তার নাম ফাতিহাতুল কিতাব। কোরআনের ভূমিকা, প্রারম্ভিকা, কোরআনের চাবিকাঠি এই সূরা দিয়েই কোরআন আরম্ভ হয়। সর্বপ্রথম সূরা কি? সূরাতুল ফাতিহা, পুরা কোরআনের সারাংশ। তো তাওহীদ ফিল ইবাদা, ইয়্যাকা না'বুদু, বান্দা এখন আল্লাহর নিকটে চলে গেছে। চলে যাওয়ার পর বান্দা বলতেছে কোন আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য একমাত্র আপনার কাছেই চাই, দুনিয়ার কারো কাছে না। কারো কাছে সাহায্য চাইবো আমরা? না না, চাইলে তো নারাজ হয়ে যাবে। চাই দেই কেন? মা বাবার কাছে সন্তান যখন চাই তখন মা বাবাই নারাজ হয়ে যায়। সন্তানের কাছে যখন মা বাবা চাই তখন সন্তান নারাজ হয়ে যায়। এগুলি তো হলো দুনিয়ার সবচাইতে নিকট, সবচাইতে কি নিকট, রক্তের সম্পর্ক, এর চাইতে আপন আর নাই। এরাই যখন নারাজ হয়, বাকি যারা আছে সব অনেক 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 দূরের। যত যাইবেন তত দূরত্ব বাড়বে, যত যাইবেন তত দূরত্ব বাড়বে। আল্লাহ কোরআনে বলেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। বাবা এবং সন্তান এই দুজনের মধ্যে কে বেশি নিকটে? তো না চাইলে কি হয়? আল্লাহ তাআলা নারাজ হয়। এজন্য আমরা সাহায্য কার কাছে চাইব? ইয়্যাকা নাস্তাঈন। এজন্য আল্লাহ বলেন আমার বান্দা যা চায় আমি আমার বান্দাকে তাই দান করব। এর পরের যে অংশ আছে পুরাটাই শুধু বান্দার জন্য। এখন বান্দা কি চাইবে আমরা তো অবুঝ, কি চাইতে হবে এটাও আমরা জানি না। জানি না? জানি না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দিয়েছেন আমি কি চাইবো শুরুতেই। আল্লাহ যদি না শিখাইতেন তাইলে আমি চাইতাম আমার একটা বিল্ডিং দিলাম 10 তলা, হ্যাঁ, কারণ আমি তো এটার বোঝ আছে। আর বাকি
বাকি কোন জিনিসের যে কোনটা দামি কোনটা আমার জন্য সবচাইতে কল্যাণকর এই বোঝ আমার নাই। আমার ভিতরে শুধু দুনিয়ার বোঝ আছে। আজকে যদি ব্যবসার মধ্যে 1 লাখ টাকা লাভ করতে পারি, খুশির অন্ত নাই। হ্যাঁ, কারণ এই বোঝটা আমার তো আছে। কিন্তু একজন 1 লাখ টাকা লাভ করে নাই, বৈশা বৈশা শুধু সুবহানাল্লাহ 100 বার পড়ছে, আলহামদুলিল্লাহ 100 বার পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ছে, আল্লাহু আকবার 100 বার পড়ছে। এই যে আপনার 1 লাখ টাকা, এগুলি কিছুই না এগুলির সামনে। হাদিসের মধ্যে আসছে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় আল্লাহর নিকট 4টা কালিমা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4 কালিমা আল্লাহর নিকট সবচাইতে দামি। সবচাইতে কি দামি? কত দামি? আল্লাহ রাসূল বলেন আফজলুদ দুআই আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষ যা চাইতে পারে, একজন সারা দুনিয়া চাইলো আমাকে দুনিয়া ভর্তি স্বর্ণ দিয়া দেন, এটাও তো একটা চাওয়া হইল। এই চাওয়ার একটা শেষ আছে, সীমা আছে। সব চাওয়ার সীমা যেখানে শেষ, ওইখানে হলো আলহামদুলিল্লাহর শুরু। আফজলুদ দুআ, আফজলুদ দুআ মানে কি? সব চাওয়া যেখানে শেষ, সেখান থেকে গিয়া আলহামদুলিল্লাহর চাওয়া শুরু হইছে। সব চাওয়া যেখানে শেষ, সর্বোত্তম চাওয়া, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহর প্রশংসা করলে সবচাইতে দামি, আল্লাহ রাসূল নামাজ পড়াইতেছেন, সামি আল্লাহু লিমান হামিদা, তখন আমরা মুক্তাদিরা কি পড়ি? রব্বানা লাকাল হামদ, এতটুকু পড়ি। এটা রাসূল শিখাইছেন। এক সাহাবী রাসূলের পিছনে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা বাড়ায়া পড়ছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই আল্লাহ রাসূল সালাম ফিরা জিজ্ঞাসা করলেন এই কালিমাগুলা কে পড়লো? সাহাবী ঘাবড়ায় গেছে, কি করলাম, পণ্ডিতি কইরা তো ধরা খাইলাম। রাসূল মনে হয় নারাজ হয়ে গেছে, এটাতে কেউ পড়ে না, আমি বাড়ায় কেন পড়লাম? উনি স্বীকার করে না, ভয় পায় গেছে। রাসূল আবার জিজ্ঞাসা করতেছেন কে পড়ছে কালিমাগুলা, দাঁড়াও। কেউ দাঁড়াইতেছে না। রাসূল তখন সান্ত্বনা দিলেন, সমস্যা নাই, অসুবিধা নাই, তুমি ভালোই করছো, কে পড়ছো একটু দাঁড়াও, তোমার আমরা দেখি। এক সাহাবী ভয় ভয় দাঁড়াইছে, রাসূলুল্লাহ আমি পড়ছি, এই কালিমা তো আমি শিখাই নাই, তুমি কেন পড়লেন? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা আমি যত বেশি করি আমার কাছে ভালো লাগে, কম কম করলে আমার কাছে ভালো লাগে না। রব্বানা লাকাল হামদ যখন পড়ি, আমার জবান থেকে অটোমেটিক অনিচ্ছাকৃতভাবেই হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই কালিমাগুলা বের হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন তুমি জানো না তুমি কত বেশি নেকি হাসিল করছো? তোমার এই কালিমাগুলা বলার কারণে আমি রাসূল দেখলাম 30 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করতেছে কে কার চেয়ে বেশি নেকি লিখবে। 30 জন ফেরেশতা আল্লাহর প্রশংসা করলেই কত দামি, দেখছেন? প্রশংসা সবচাইতে দামি দোয়া হলো আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ বলা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর রাসূলের বিখ্যাত ফকিহ সাহাবী, মুফতি সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের ইরশাদ করেন, আমার উম্মতের এক ব্যক্তি এই দোয়াটা পড়লো, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়া পড়ার পর ওই যে ডানে বামে ফেরেশতা আছে আমলনামা লিপিবদ্ধ করেন, লিপিবদ্ধ করার ফেরেশতা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কি লিখবে? কি আজীব কালিমা পাঠ করলো বান্দা, সে নেকি লিখতে পারতেছে না। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা যখন অপারগ হয়ে গেল নেকি লেখার ব্যাপারে,
তখন তারাই হুবহু এই কালিমাগুলা নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হইল। পেরেশান দেখে আল্লাহ জিজ্ঞাসা করেন, কি হয়েছে তোমাদের? ইয়া রাব্বাল আলামিন, আপনার এক গোলাম, আপনার এক বান্দা এই কালিমাগুলা তেলাওয়াত করছে, পাঠ করছে, আপনার প্রশংসা করছে। এখন আমরা কি লিখবো বুঝতে পারতেছি না। আল্লাহ তাআলা কি জানে না? আল্লাহ তাআলার কুদরতি মুখে হাসি। আল্লাহ বলেন যে তোমরা যেই কালিমাগুলো আমার বান্দা পড়ছে, ইয়া রাব্বি লাকাল হাম কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এই কালিমাগুলো লিখে রাখো। এটা আমি হাশরের ময়দানে আমি আমার শান অনুযায়ী আমার বান্দাকে প্রতিদান দান করব। হাম হাম বেশি পড়া এটা সবচাইতে উত্তম দোয়া, আফজলুদ দোয়া। আলহামদুলিল্লাহ তো আমাদের জবান দিয়ে আসে না, আসে না। আলহামদুলিল্লাহ সব সময় আসবে, সুখে এবং দুঃখে। আমি ভালো থাকি আলহামদুলিল্লাহ, আমি যদি মন্দও থাকি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। পয়গম্বর বলেন, আউয়ালু মান ইউদআন ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা তাআলা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহর রাসূল বলেন, হাশরের ময়দানে সর্বপ্রথম যাকে জান্নাতের দিকে আহ্বান করা হবে, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দান। নামটা বড় সহজ কিন্তু বড় ভয়ঙ্কর কঠিন। হাশরের ময়দান কিন্তু সহজ কোনো ময়দান না। সহজ ময়দান ওই যে আগেই পড়ছি, মালিক ইয়াউমিদ্দিন। ব্যাখ্যা করলে অনেক লম্বা সময়ের দরকার, ব্যাখ্যা তো করা যাইতেছে না, শুধুমাত্র নাম দিয়া দিয়া একটু তর্জমা করা হইতেছে। সূরাতুল ফাতিহা তোমরা তেলাওয়াত করি, এটার হাকিকত যেন আমাদের ভিতরে একটু থাকে, যেখানে আল্লাহ কি বলছেন আর আমি যখন বলি আল্লাহ তাআলা আমাকে কি জবাব দেন। আল্লাহ তাআলা যে জবাব দেন, হামিদানি আব্দি, জবাব শুনছি কোনোদিন? শুনি নাই। কারণ কেমনে শুনবো? আমার কান তো নাপাক। গান শুনে, গুনাহ কইরা, গীবত শুনে, মিথ্যা কথা শুনে, চুগলখড়ি শুনতে শুনতে আমার কানকে, আমার দিলকে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব নাপাক বানায় ফেলছি। এজন্য তো আমি শুনি না। এজন্য কি আমি শুনি না, কিন্তু আল্লাহ জবাব দেয়। আল্লাহ তাআলা কি করেন? জবাব দেন। আমাদের অনেক বুজুর্গ উলামায়ে কেরাম যারা নিজ কানে শুনছেন যে আল্লাহ তাআলা জবাব দিতেছেন, হামিদানি আবদি। আমি আমার উস্তাদদের কাছ থেকে শুনেছি, বিখ্যাত এক বুজুর্গ ছিলেন, উনি অনেক বয়স্ক হয়ে গেছেন, বৃদ্ধ হওয়ার কারণে, বার্ধক্যের কারণে উনি উঠতে পারতেন না, হাঁটতে পারতেন না, টয়লেটে, ওযুখানায়, মসজিদে একা একা যাইতে পারতেন না, খাদেম নিয়ে যাইতেন। খাদেম লাগতো, কিন্তু সব জায়গায় খাদেম লাগে, নামাজে যখন দাঁড়ায় তখন আর খাদেম লাগে না। ঘন্টার ঘন্টা নামাজে দাঁড়ায় থাকে, উনি একটু দাঁড়াইলেই শরীরে কাঁপুনি শুরু হয়, কিন্তু নামাজে দাঁড়াইলে শরীর কাঁপেও না। ঘন্টার ঘন্টা দাঁড়ায় আছেন, কেউ ধরতে হয় না, সাহায্যও করতে হয় না। খাদেম একদিন জিজ্ঞাসা করে, হুজুর আপনাকে টয়লেটে আমার ধরে ধরে নিতে হয়, মসজিদেও ধরে ধরে নিতে হয়, আপনাকে ওযুখানায় ধরে ধরে নিতে হয়, কিন্তু নামাজে যখন দাঁড়ান তখন তো আপনাকে কেউ ধরতে হয় না, কারণ কি? হুজুর বলেন, এটাই এমনি, তুমি বুঝবা না, ছোট মানুষ। খাদেম বলে, না না, আপনার নিকট অনুরোধ, আপনি আমাকে একটু বলেন এটার হাকিকত কি? আপনি আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, আমি আপনার ছাত্র, আপনার খাদেম, আমাকে বলেন। না, তোমাকে বলা যাবে না। খাদেম বলে, আপনি যদি না বলেন তাইলে আমি আর টয়লেটে নিয়ে যাব। অভিমান আর কি, বেয়াদবিমূলক না, এটা বের করার জন্য। এটা বললে হুজুর অবশ্যই বলে দিন। হুজুর বলেন, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার জীবদ্দশায় কারো কাছে প্রকাশ করবে না, এই শর্তে আমি তোমাকে বলতে পারি। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত আরম্ভ করি, তখন আরশে আজিম থেকে আওয়াজ আসে, হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো। ও খাদেম, এই আওয়াজ যখন আমার কানের মধ্যে আসে তখন আমি নিজেও বুঝতে পারি না আমি জমিনে আছি নাকি আসমানে আছি, নাকি আমি শূন্যে ভাসতেছি,
তখন আমার হিতাহিত জ্ঞান থাকে না। আমি তেলাওয়াত করতে থাকি, ওইখান থেকে আওয়াজ আসতে থাকে। এই আওয়াজের এত মজা, যেই মজা দুনিয়ার সব মজাকে বিনষ্ট করে দেয়। এই জন্য আমি নামাজে দাঁড়াইলে ঘন্টার ঘন্টা দাঁড়ায় থাকতে পারি, কারণ তখন তো আমার হুঁশ থাকে না। আমরা শুনি না। তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহু নাম শুনছেন? পাকিস্তানের বিখ্যাত দাঈ। উনি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার একটা রাষ্ট্র। দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায় ওনারা গেছেন দাওয়াতের সফরে। দাওয়াত তাবলীগ তো সারা দুনিয়ায় চলে নাকি? সারা দুনিয়ায় দাওয়াত তাবলীগের মেহনত চলে। আল্লাহ তাআলার এই মকবুল কাজ কিয়ামত পর্যন্ত থাকবে। সকলে বলি আমিন। ফাত্তান যারা, ফিতনাবাজ যারা ফিতনা করবে, কিন্তু তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা হক এবং বাতিলকে অবশ্যই অবশ্যই চিহ্নিত করে দিবেন। তো তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহু উনি বলেন, ভেনেজুয়েলায় একটা খ্রিস্টান ছেলে, যুবক ছেলে আমাদের হাতে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর তখন আমরা তাকে কালিমা শাহাদাত পড়াইলাম, ওযু শিখাইলাম, গোসল শিখাইলাম, নামাজের জন্য শুধু সূরা ফাতিহা শিখাইলাম। অল্প সময় তো সব শিখানো সম্ভব। সূরা ফাতিহা শিখাইয়া তাকে বললাম, তুমি শুধু সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়বা। নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বা, রুকু সিজদা করে আবার পরের রাকাতে সূরা ফাতিহা পড়বা। তো সূরা ফাতিহা দিয়ে সে নামাজ পড়ে। তাবলীগের কিন্তু কিছু উসুল আছে, নামাজের পর পরেই আরেক আমল হয়, হয় না? এলান হয়, বাদ আসর গাশত হয়, বাদ মাগরিব আম বয়ান হয়, হয় না? ফজরের পরেও তালিম হয়, বয়ান হয়। তারেক জামিল সাহেব বলেন যে এই যুবক কিছুদিন আগে মুসলমান হইল, কিন্তু সে এত লম্বা নামাজ পড়ে আমরা এলান করতে পারি না, গাশত করতে পারি না, তালিম করতে পারি না, বয়ান করতে পারি না, তার জন্য দেরি হয়ে যায়। একদিন, দুই দিন, কয়েকদিন যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি এদিকে আসো, যে আমরা তো অল্প সময়ে নামাজ শেষ করে দেই, তুমি তো তেমন কিছু সূরা পারো না, সূরা ফাতিহা জানো, তোমাকে বলছি সূরা ফাতিহা দিয়েই নামাজ পড়বা, কিন্তু তুমি এত লম্বা কিয়াম করো, এত লম্বা সময় দাঁড়ায়া থাকো, কি পড়ো তুমি? তুমি কি আগে থেকেই কোরআন জানো নাকি? যে না না আমি জানি না। তাহলে রহস্য কি? ওই যুবক, খ্রিস্টান যুবক চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, আপনারা তো হলেন পুরানা মুসলমান, আল্লাহর সাথে সম্পর্ক ভালো, আপনারা আল্লাহর সাথে কথা বলেন দৈনন্দিন, জন্মের পর থেকেই ওয়ারিস সূত্রে মুসলমান, কিন্তু আমি তো এতদিন ছিলাম না পাক, আমি ছিলাম খ্রিস্ট ধর্মের অনুসারী, আমি তো আল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আপনারা যখন আল্লাহকে কল দেন, আল্লাহ তাআলা সরাসরি কল রিসিভ করে, কিন্তু আমার দূরত্ব থাকার কারণে, আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক না থাকার কারণে আমি বারবার কল দেই, রিসিভ হয় না। বারবার দেওয়ার পরে তখন আমার কল রিসিভ হয়। আমি বারবার পড়তে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি চুপ থাকি, আওয়াজ আসে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আবার পড়তে থাকি, বারবার তেলাওয়াত করার পর যখন আসমান থেকে আওয়াজ আসে হামিদানি আবদি, তখন আমি পড়ি আর রহমানির রহিম, আর রহমানির রহিম বারবার তেলাওয়াত করি। আর রহমানির রহিমের জবাবে যখন আসনা আলাইয়া আবদি আসে, এরপরে আমি মালিক ইয়াউমিদ্দিন পড়ি। বারবার পড়তে থাকি, আওয়াজ আসে না, আর আমি কান্না করতে থাকি, আমারটা এখনো রিসিভ হইতেছে। আমি তো গুনাহগার, আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই। মালিক ইয়াউমিদ্দিনের আওয়াজ যখন আসে, তখন আমি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি বারবার তেলাওয়াত করি, এই জন্য আমার নামাজের দেরি হয়। বুঝছেন কথা? অনেকে আছে যারা আওয়াজ শুনে, কিন্তু আপনি আর আমি শুনি না। ভাইরা আমার, বলতেছিলাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা সাহায্য চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এখন আল্লাহ আমাদেরকে সাহায্য শিখাইতেছেন, কি চাইবো? দুনিয়ার বিল্ডিং না, দুনিয়ার সব চাইতে দামি জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
বান্দা আমার কাছে চাইবা, আমার যে অ্যাপ্লিকেশনের ফর্ম আছে এই ফর্ম দিয়ে আমার কাছে চাও, নিজের থেকে না। আমরা যখন বিভিন্ন অফিস আদালতে আবেদন করি তখন এখানে আবেদনপত্র থাকে না, বরাবর অমুক তমুক দিয়া পরে মাঝখানে কিছু ওটা শূন্য থাকে, এই শূন্য স্থান পূরণ করে করে আমি আমার চাহিদা কি করি, উল্লেখ করি। কিন্তু এখানে তাদের নিজস্ব কিছু ফর্মালিটি আছে, ওরা নিজের ভাষায় নিজেরাই লিখে রাখছে, মাননীয়, বরাবর, এই জাতীয় শব্দগুলা আল্লাহ তাআলা নিজেই শিখাই দিয়েছেন। প্রথমে বান্দা আমার কাছে যে চাইবা আমার প্রশংসা করো, আলহামদুলিল্লাহ। এরপরে তুমি যে আমার কাছে চাইবা, তোমার সাথে আমার সম্পর্ক কি? সম্পর্ক লাগে না যে আপনি আমার কাছে নিতে আসছেন, তো আপনার সাথে সম্পর্ক কি? আমি সবসময় দানের শেষেই তো ভোট দিই, এটা একটা সম্পর্ক। আর কিছুদিন আগে ছিল আমি নৌকায় ভোট দিই, নাকি? রাজনীতির রং পাল্টায়, ওইদিকে যাওয়ার সময় নাই, কত কথা। নেফাকের সর্বোচ্চ বর্তমানে প্ল্যাটফর্ম হলো রাজনীতির প্ল্যাটফর্ম। সুবিধাবাদ জিন্দাবাদ, খানামি মাশাআল্লাহ, এটা আবার নাই, পরে দে ধানের চারা রোপণ করে। এখন ধানের মৌসুম, বুঝেন কথা? তো যাই হোক, তো আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন আমি কি চাইবো। দুনিয়ার কোনো ধন সম্পদ না, আল্লাহ তাআলা দুনিয়ার সবচাইতে দামি যে জিনিস, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে চাইতে শিখাইছেন, হেদায়েত চাইতে শিখাইছেন। গত বছর আপনাদেরকে হেদায়েত সম্পর্কে আলোচনা করেছিলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত কি জিনিস? ইরাআতুত তরিক ইসালিল মাতলুব, রাস্তা দেখায় দেওয়া অথবা গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেওয়া, দুই ধরনের হেদায়েত। প্রথম হেদায়েত এটা বান্দার হাতে আছে, ইরাআতুত তরিক। সমস্ত পয়গম্বর ওনারা ইরাআতুত তরিকের মুহদি ছিলেন, হ্যাঁ। আর ইসালিল মাতলুব এটা একমাত্র আল্লাহ তাআলার হাতে। এই হেদায়েত দুনিয়ার কেউ দিতে পারে না। স্বয়ং খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও এই হেদায়েত ছিল না। যদি থাকতো তাহলে ওনার চাচা খাজা আবু তালিব বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হইতো না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা আমাদেরকে চাওয়া শিখাইতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা হেদায়েত চাইবা, সরল সঠিক পথের হেদায়েত, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে চলছেন, তাদের পথ, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ প্রাপ্ত বান্দা। এই কোরআনের তাফসীর আরেক জায়গার সে ওমাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূলান ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নিয়ামত প্রাপ্ত বান্দা আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন তারা চার ধরনের বান্দা, চার ধরনের বান্দার উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। তাদের পথ আল্লাহ তাআলা আমাদেরকে চাইতে বলছেন। এক নাম্বার আম্বিয়ায়ে কেরাম নবীগণ, দুই নাম্বার হলো শুহাদায়ে কেরাম শহীদগণ, তিন নাম্বার সিদ্দিকগণ, চার নাম্বার হলো সালেহগণ, নেককার যারা সৎ কর্মশীল। তাদের পথে চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাইছেন, তাদের পথে যেন আল্লাহ তাআলা আমাদেরকে পরিচালিত করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ না যাদের উপর আপনার গজব নাজিল হয়েছে, যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট। মাগজুব মানে হলো ইহুদ, আর দল্লিন হলো নাসারা, খ্রিস্টান। ইহুদ এবং নাসারাদের পথ নাম আম্বিয়ায়ে কেরামের পথ, শুহাদায়ে কেরামের পথ, সাদিকিনদের পথ, সলিহিনদের পথ। এই পথে চলবো তো ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা কিছুই বলা হয় নাই, কিছুই বলা হয় নাই সূরাতুল ফাতিহা সম্পর্কে। দেখেন প্রথম যে শব্দ আলহামদু, এটার ব্যাখ্যা করলে মুফাসসিরিন কেরাম লম্বা কথা লিখছেন। তাফসিরে কাবির দেখলাম, তাফসিরে কুরতুবী দেখলাম, তাফসিরে ইবনে কাসির দেখলাম,
তাফসিরে রুহুল মাআনি দেখলাম যে কথাগুলো ওনারা বলছেন এগুলি সামান্য সামান্য আলোচনা করলেও একটা আয়াত নিয়ে একটা অধিবেশন করি। হুজুর আছেন, হুজুর তো বুঝেন। জি, তাই আজকের আলোচনার সারাংশ হইল সূরাতুল ফাতিহার খোলাসা, যেটা ইয়াকা না'বুদু। সূরা ফাতিহার খোলাসা কি? ইয়াকা না'বুদু, বান্দা গোলামি করবে। ওই যে বলছিলাম না, বান্দা আমার কাছে যে চাইবা, সম্পর্ক কি? সম্পর্ক হইল আমি আপনার গোলাম, আমি আপনার কি? এই যে সম্পর্ক ধানের শীষ, সম্পর্ক নৌকা, কিন্তু এখানে সম্পর্ক ধানের শীষের না, সম্পর্ক নৌকার না। সম্পর্ক হলো আমি আপনার গোলাম, আমি আবেদ, আপনি আমার মাবুদ। ইয়াকা না'বুদু। আর গোলাম মালিকের কাছে না চাইলে কার কাছে চাইবে? মালিক গোলামকে না দিলে কাকে দিবে? নিজের গোলামকে মালিক অবশ্যই দিবে। আর প্রথম যে শব্দ আলহামদু, এই আলহামদু আমাদেরকে শিক্ষা দেয় জগতের সব প্রশংসা একমাত্র কার? যে কোনো হালতে আমি সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করব। আমি নিয়ামত পাইলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ। সন্তান লাভ করলেও আলহামদুলিল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, তিনি দোয়া করছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা, আমাকে ধন সম্পদ দিয়েছেন, ইলম দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, দ্বীনের পথে চলার জন্য বুঝ শক্তি দিয়েছেন। তখন আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছি, ইলমের কারণে ওরা আমার প্রশংসা করলো। আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহর প্রশংসা। কার প্রশংসা? বিপদ থেকে উদ্ধার হওয়ার পর আলহামদুলিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন ফাইযা সাওয়াইতুহু ফাইযা ইসতাওয়াইতা আনতা ওয়া মান মা'আকা আলাল ফুলকি ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিল যালিমিন। তুমি যখন নৌকায় আরোহণ করো, তুমি এবং তোমার সাথী সঙ্গী যারা আছে, তখন আল্লাহর প্রশংসা করো। আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিল যালিমিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে স্বৈরাচারের জুলুম থেকে নিষ্কৃতি দিয়েছেন। ঠিক না? আলহামদুলিল্লাহ। সব জায়গায় আলহামদুলিল্লাহ। আমরা এই আলহামদুলিল্লাহর যত দোয়া আছে, দেখেন যত নিয়ামত আমরা লাভ করি, এর পরে আলহামদুলিল্লাহ। যত কাজ শুরু করি বিসমিল্লাহ দিয়া, বিসমিল্লাহর ওয়াজ আজকে হয় নাই, আলহামদুলিল্লাহর ওয়াজ। সব কাজের শেষে একমাত্র প্রশংসা হবে কার? আমি যখন ঘুমাই তখন তো অর্ধেক মরে যাই, ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা আমাকে রকমের আইটেমের খাবার খাওয়াইলেন, নিয়ামত খাওয়ার পরে প্রশংসা হবে কার? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। মুসলিমিন আমরা মিনাল দিয়া পড়ি, হাদিসের কিতাবে মিনাল পাই না, এইজন্য মুসলিমিন পড়লাম। আমি যখন পানি পান করব, তখন এই পানি কার নিয়ামত? পানি কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এমন এক নিয়ামত, আল্লাহ বলেন আমি যদি পানি না দিই তাহলে দুনিয়ার কোনো বাবা পানি দিতে পারবে না। পারবে? কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। এই যে পানির যে লেয়ার আছে নিচে, আমরা এখান থেকে সুস্বাদু পানি উত্তোলন করে পান করি। আল্লাহ বলেন আমি যদি লেয়ারটা নিচে নামায় দেই, দুনিয়ার এমন কোন শক্তি আছে যে তোমাদেরকে পানি দিবে? আছে না? না। আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই যে বৃষ্টি বর্ষণ করে কে? তোমরা যে পানি পান করো দেখছো নি? সূরাতুল ওয়াকিয়া আল্লাহ বলছেন যে এই পানি আকাশ থেকে, মেঘ থেকে বৃষ্টির আকারে তোমরা নামাও নাকি আমি নামাই? কে নামায়? আল্লাহ তাআলা নামান। এই জন্য সব নিয়ামতের পরে আল্লাহর প্রশংসা হবে। এই যে সুন্দর সুন্দর জামা কাপড় আল্লাহ তাআলা আমাকে দিয়ে পরান, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা
ওয়ারাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহর প্রশংসা, যিনি আমাকে সুন্দর জামা পরাইলেন, নতুন জামা। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উওয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। সব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, খাবার খেয়ে আলহামদুলিল্লাহ, পোশাক পরিধান করে আলহামদুলিল্লাহ, বাথরুম থেকে বের হয়ে এই যে নাপাকি কষ্টকর, বাথরুম যদি না হয় তাহলে কি পরিমাণ কষ্ট যার হয়েছে হেই বুঝে না। বাদশাহ হারুন রশিদকে বিখ্যাত বুজুর্গ জিজ্ঞাসা করে, আচ্ছা বাদশাহ, আপনি তো অনেক বড় বাদশাহ, আপনার রাষ্ট্র তো পুরা অর্ধেক পৃথিবী জুড়ে, এখন আপনার রাষ্ট্রের মূল্য কি জানেন? কি? এখন বললেন, তো আপনার যদি এই যে প্রস্রাব পায়খানা এটা যদি আটকে যায়, আর দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারতেছেন, শুধুমাত্র একজন হাকিম বা একজন ডাক্তার আছে, উনি বলতেছেন আপনাকে আমি ভালো করতে পারবো, আপনি কি দিবেন? তখন আপনি কি দিবেন বলেন তো? আমি পুরা রাজ্য লিখে দিব, পুরা রাজ্য আমি লিখে দিয়ে দিব, এরপরেও যেন আমার কি হয়ে যায়, টয়লেট হয়ে যায়। বাথরুম থেকে বের হওয়ার পরে গফরানাকা আলহামদুলিল্লাহিল হাবা আন্নিল আযা ওয়া আফানি। হ্যাঁ, গফরানাকা আলহামদুলিল্লাহ।